No, no, no. দুঃখ গুলো মিশে চোখের জলে তবু ভালো ছিল মরণ হলে বলেছিলে আমার হবে। গরিবের খাটনি সহ্য করতে পারা যায়? ওখানে কে পড়ে আছে? তোর ওদের মধ্যে এখানে কে পড়ে আছে? এ বেঁচে আছে না মরে গেছে? এ ভাই এ ভাই এ তো মরে গেছে। বাড়িও তো অনেক দূরে, ফাঁকা মাঠে পড়ে আছে, থানাও তো অনেক দূরে। এক কাজ করি, সিআইডি নাম্বার আছে, সিআইডি কি কল করি। হ্যালো, সিআইডি সেতাবউদ্দিন বলছেন? বলছি যে কি তেসঙ্গপুরে বিলধারে ফাঁকা মাঠে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ। আমি হুইল মারতে এসেছিলাম, দিয়ে হঠাৎ করে দেখছি যে কি পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক আছে। এখানে তো আমাদেরকে লোকেশনটা দিয়েছিল তেসঙ্গপুরে যে বিলধরা পাশে, তো কই উনাকে দেখতে পাচ্ছি না। তোমার এখান থেকে থানা কত কিলোমিটার দূরে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার দূরে, আর আমরা এসেছি 50 কিলোমিটার দূর থেকে। ওকা চোদা, থানাটা ফোন করো, আমাদেরকে ফোন করা। স্যার ও যে ওখানে ওই কলা বাগানের কাছে। ঠিক আছে চলো চলো স্যার। স্যার বলুন। এর আগে কেসগুলো আমাদের ভালো করে হ্যান্ডেল মারেন। হ্যাঁ, এই কেসটাকে আমাদেরকে ভালো করে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে চলো। আরে লাশ কোথায়? আরে স্যার কই? আমার কাছে শেয়ার ছিল। কই স্যার? ওই তো স্যার পড়ে আছে। চশমাটা ঢাকা হয়ে গেছে। এই যে স্যার আপনি তোকে ছাতা ধরলে ভেজি না, তুই ওদের ছাতা ধরবি। ঠিক আছে চলেন চলেন চলেন। ঠিক আছে, ভাবলাম যে কি ভালো করে কেসটা হ্যান্ডেল মারবো, তো তোরা আমাকে রাস্তাতে ফেলতে পেলেছিস। চল এই দেখেন এখানে স্যার, এখানে। ও মাই গড, ডাল মে তো কুছ কালো কালো লাগছে। কেসটাকে ভালো করে হ্যান্ডেল করতে হবে। दरवाजा तोड़ दो क्या? এখানে দরজাই নাই, তুই দরজা স্যার কোন নিয়ে দরজা ভাঙা দরকার হয় স্যার আমাকে বলবেন স্যার একবার। যখন ভাঙা দরকার হবে তখনই বলবো, এখন লাশের কাজ ঠিক করো। ঠিক আছে স্যার। এই লাশের গায়ে কেউ হাত এনে দেবা? না না স্যার, আমরা লাশের গায়ে হাত দিই। ঠিক আছে, ভালো করেছিস, লাশের গায়ে হাত দিস নি। এই সব তল্লাশি করো, সব ভালো করে চেক করো সব। ঠিক আছে স্যার। লাশের মাথায় কোন কোন হয়েছে নাকি? লাশের মাথায় কোন তুলছিস তোরা? এখন কোন খুঁজতে হবে না, বাড়িতে যাও কোন বুঝিস। চল লাশ খুঁজ। এই লাশের কোনো এভিডেন্স পাবি তোরা? सर আমি বলতে পারবো কে মেরেছে। কে মেরেছে? उसका कातिल ने उसको मारा। उसका कातिल ने उसको मारा? তুই তো আগে হিন্দি জানতি না, তুই হিন্দি শিখলি কবে? বলছে একটু শিখেছি, ক্ষমা করে দেন। ঠিক আছে, আমি টিপছাপ আর তুই হিন্দি বলছিস, তাহলে তো তোকে লোকে স্যার বলবে, আমার তো কোনো দামে থাকবে না। ঠিক আছে স্যার। বাপ্পা জানি यस सर। তোমার সঙ্গে সেলুট করতে বলে তোমরা পাই না। স্যার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চাপা চাপা ছান মারো। ঠিক আছে স্যার। এখন সব তাদের এটা সেন্টার চিনি আরে যে সেন্টার হাওয়া বক্সি। আমার সন্দেহ হয়েছে ওর উপর, কেননা লাশটা যখন পড়ে আছে প্রথম খবর দিয়েছে, মার্ডারটা হয়ে গেছে প্রথম। যখন খুন হয় তুই কোথায় ছিলি? স্যার আমি পাশের ঘরে ভুই মারছিলাম। আমার তো সন্দেহ লাগছে তোর উপর, তুই মার্ডারটা করতে পারিস। না না স্যার, আমি ফোন করতে যাবো কেন? আমি তো আপনাদেরকে ফোন করে ডাকলাম। দেখা যাক কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে কিনা। একটা এভিডেন্স পাওয়া গেছে, এটাকে ল্যাবে পাঠাতে হবে। এটা আমাদেরকে চেক করে দেখতে হবে এটা কি হতে পারে। এটাকে ল্যাবে পাঠানোর দরকার নেই, আমি সঙ্গেই বলে দিচ্ছি এটাকে। এটা মদ, এটা কি কোম্পানির মদ বলছেন? এটা তো জেডি কোম্পানির মদ। জেডি কোম্পানির মদ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
আখেরে পিয়া তো পিয়া কিসনে আরেকটা এভিডেন্স পাওয়া গেছে, আমাদের স্যারকে নিয়ে যেতে দেখাতে হবে। স্যার আরেকটা এভিডেন্স পাওয়া গেছে। হ্যাঁ স্যার এটা ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। না না, ল্যাবে পাঠানোর দরকার নাই, ইনি তুমি বলে দেবে। আচ্ছা এটা কি কোম্পানি বলতো? এটা বিস্কি কোম্পানি। স্যার একটা এভিডেন্স পাওয়া গেছে। আর এভিডেন্স পেয়েছো তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা চেক করতে দিই। তো এটা কি আছে? স্যার, এটা তো অনেক দিনকার পেশাব মনে হচ্ছে। এটা কি কোম্পানি তাহলে বল? স্যার এটা তো পেশাব, এটা মানুষের মুখ। আচ্ছা আমি কি জানি না, আমাকে এগুলো বলতে হয়, আমাকে জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? তাহলে স্যার আমি বাড়ি যাই। না না, বাড়িতে যাওয়া হবে না, লাস্টটা পুরো কমপ্লিট করবো আমরা, এভিডেন্স পুরো কালেক্ট করবো, লাস্টটাকে দিয়ে দেবো, তারপরে কাছে বাড়ি যাবে। লোকের এখানে বস আমাদের কাছে এসে। কে মাইলো তো মাইলো কেটা? কে মাইলো কে? इसको मारा तो मारा किसने? মাস্টার রে, সাগর ম্যাজিক স্টেশন তো আছে? মাস্টার দে না রে। এখন তো না ম্যাচ কে নেবে? হ্যাঁ ও মাই গড, পিছে পিছে দেখেন। স্যার স্যার স্যার, উঠেন 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 উঠেন। আর তুই এখানে মরে গেছিস তুই? না না মরিনি গো, রাত্রে মেলা মাল খেয়ে লেছি তাই বাড়ি যাইনি, এখানে শুয়ে পড়েছি। তা হাইলে তুই আমাদেরকে এত কোন হয়রান করালি? হ্যাঁ আমি আমাদের আমাদের করিনি, আমি এখানে মাল বেশি খেয়েছিলাম তার জন্য এখানে শুয়ে গেছিলাম, এবং বাড়ি চলে যেতে পারিনি তাই এখানে শুয়ে গেছি। মাল আমাদের সমস্ত কাজ ফেলে দিয়ে তোর কাছে এসছি, আমরা সেই তদন্ত করতে, আর তুই এখানে মাল গায়ে শুয়েছিস।